সকলকে স্বাগতম এই মাসের প্রার্থনায়। এবং আমরা মে মাসে যেই প্রার্থনা বিষয়গুলো আপনাদের কাছ থেকে পেয়েছিলাম সেগুলো নিয়ে আজকে আমরা প্রার্থনা করতে চাই। আমি দুঃখিত যে আমার কাছে ক্যামেরা না থাকার কারণে আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি, কিন্তু অনেকেই চান যেন আমরা প্রত্যেক মাসে প্রার্থনা করি, সেই জন্যই ভিডিওটা তৈরি করা। এবং আসুন আমরা একসাথে প্রার্থনা করতে চাই। তার আগেই আমরা পড়তে চাই যে আপনাদের যে প্রার্থনা বিষয়গুলো আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়েছিলেন। এবং যদি বর্তমানে যখন আমাকে আপনি এই ভিডিওতে দেখছেন, আপনার যদি কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকে, অবশ্যই আপনি এখনই কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন। এবং এর আগে আপনারা যারা পাঠিয়েছেন, কণিকা বর্মন আপনি লিখেছেন, প্রভু যেন আপনাদেরকে আমাদের সকলকে ভালো রাখেন এবং আপনাকে ভালো রাখেন, সেই জন্য আপনি প্রার্থনা চেয়েছেন। সকরীয় মণ্ডল আপনি লিখেছেন আমার অসুস্থতার জন্য প্রার্থনা করবেন অবশ্যই। তাপসী বিশ্বাস আপনি লিখেছেন আমি চার্চে যাই এবং আপনার জন্য যেন আমরা প্রার্থনা করি। এবং সাথে সাথে আপনি বলেছেন যে আপনার একটি দোকান রয়েছে, যেন সুন্দরভাবে সেই দোকানটা চলতে পারে। এরপরে জয় সরেন আপনি লিখেছেন আপনার অ্যাডমিশনের এক্সাম রয়েছে, সেই জন্য আপনি প্রার্থনা চেয়েছেন। এছাড়া অর্পিতা পাল এবং আপনি বলেছেন যে আপনার জেঠিমা অসুস্থ রয়েছে, সো আপনার জেঠিমার জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব। এরপরে সুদীপ্ত আপনি লিখেছেন আমার প্রেমিক যেন আমি যেন ফিরে পাই, আপনি এই কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমি এই বিষয়ে সবসময় বলি যে প্রভু যেভাবে পরিকল্পনা করে থাকেন সেভাবেই আপনার জীবনে হবে। সো এটা বিষয় নয় যে আপনি কি চান, কিন্তু এটা বিষয় যে প্রভু আপনার জীবনে কি চান। যদি আপনি আপনার জীবনকে প্রভুর কাছে তুলে ধরতে চান, তাহলে তা যে নির্ধারিত বিষয় রয়েছে, তার যে নির্ধারিত ব্যক্তি রয়েছে আপনার জীবনের জন্য, তিনি আপনার জন্য হবেন। সেই জন্য এইভাবে প্রার্থনা করুন যে প্রভু তুমি যাকে চাও যেন আমি আমার জীবনে তাকে পেতে পারি। এরপরে সাবিতা আপনি লিখেছেন পরিবারে টাকা পয়সার কিছু সমস্যা রয়েছে, আমরা সেজন্য প্রার্থনা করব। ঝুম্পা আপনি লিখেছেন লিভার ক্যান্সারের জন্য, এবং আপনি বেশ কিছু আরও লিখেছেন। সো ক্যান্সারও প্রভু আমাদেরকে হিল করতে পারেন, এরকম নয় যে তিনি ছোটোখাটো বিষয় নিয়ে কাজ করেন, তিনি বড় বড় অলৌকিক কাজ তিনি কিন্তু করেছেন। সো আমাদের সমস্ত বিষয় তিনি জানেন। আপনি কষ্ট পাচ্ছেন, লিভার ক্যান্সারের জন্য অসুস্থ রয়েছেন, কিন্তু আমি জানি যে প্রভু আপনাকে সাহায্য করবেন এবং আপনি সুস্থ হয়ে প্রভুকে ধন্যবাদ দেবেন এবং সাক্ষ্য আপনি দেবেন যে আপনি সুস্থ হয়েছেন প্রভুর আশীর্বাদ। এরপরে কাজল মুড়ি আপনি লিখেছেন আমার মা ও পরিবারের জন্য প্রার্থনা করবেন। এরপরে প্রশান্ত মাঝি আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন। এরপরে জয় দত্ত পরিবারের আর্থিক সমস্যা রয়েছে। এরপরে তারেক বাউরি আপনি লিখেছেন প্রভু যেন তাকে এবং তার স্ত্রীকে আশীর্বাদ করেন। এবং এরপরে মঞ্জু আপনি লিখেছেন পরিবারে অশান্তির জন্য যেন আমরা প্রার্থনা করি। এরপরে মিনু আপনি বলেছেন আপনার হাড়ের সমস্যা রয়েছে। এবং ময়না মান্না আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষার জন্য প্রার্থনা চেয়েছেন। এরপরে সুনিতা ব্যানার্জি আপনি লিখেছেন প্রার্থনা করবেন যেন প্রভুর বাক্য আমি বুঝতে পারি। অবশ্যই প্রভু পবিত্রতার মধ্য দিয়ে আপনাকে সাহায্য করবেন যেন আপনি সেটা বুঝতে পারেন। এরপরে দিলীপ রবি আপনি লিখেছেন আমার জন্য প্রার্থনা করবেন অবশ্যই। আসিমা রিদি আপনি লিখেছেন আপনি অনেক ডিপ্রেশনে রয়েছেন এবং আপনি মাঝে মাঝে এমন হয় যে আপনি যেন সুইসাইড করেন এরকম মনে হয়। অ্যাকচুয়ালি এটা শয়তানের একটি বিষয় যে শয়তান সবসময় আপনার মনের মধ্যে সেইভাবে করছে, কিন্তু আপনাকে সেই ফাঁদে কিন্তু আপনি পা দেবেন না, বরং ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। প্রভুর প্রতি আপনি ধ্যান দিন এবং বাইবেল পড়ুন এবং প্রভুকে জানার চেষ্টা করুন, বাক্যকে জানার চেষ্টা করুন। কেননা সুইসাইডের মধ্য দিয়ে বা ডিপ্রেশনের মধ্য দিয়ে আপনি কিছুই পাবেন না, টোটালি শূন্য। এটা শয়তানের সমস্ত রকম চালাকি আমাদেরকে ধ্বংস করার জন্য। অর্থাৎ প্রভু যীশু আপনাকে ভালোবাসেন। যদি এই পৃথিবীর কেউ ভালো নাও বাসে, প্রভু যীশু আপনাকে ভালোবাসেন। আপনি তাকে ডেকে দেখুন, আপনি প্রতিনিয়ত তার কাছে আসুন, তিনি আপনাকে সমাধান দেবেন। আমি জানি যে হয়তো বা সেটা কঠিন মুহূর্ত হচ্ছে বলেই আপনি এই ডিপ্রেশনের মধ্যে রয়েছেন বা সুইসাইডের কথা চিন্তা করছেন, কিন্তু প্রভু তার থেকেও মহান, তিনি মহান, তিনি আপনাকে সব সময়ের জন্য ভালোবাসেন। সো ডেফিনেটলি এই ধরনের চিন্তা থেকে আপনি বেরিয়ে আসুন এবং যে কোনো মুহূর্তে আমরা যতজনই দেখছি যেন প্রভুতে আমরা সবসময় স্মরণ থাকি, তাহলে এই সমস্ত বিষয় আমাদের মধ্যে কিন্তু প্রবেশ করবে না। এরপরে সোনালী রয় আপনি আপনার পরিবার এবং পরীক্ষার জন্য প্রার্থনা চেয়েছেন। শ্রাবণী সেন আপনি এবং আপনার হাজবেন্ডের জন্য আপনি প্রার্থনা চেয়েছেন। সুন্দরী বর্মন আপনি লিখেছেন আমি যেন আমার ভালোবাসার মানুষকে পেতে পারি। অবশ্যই আপনি পাবেন ঈশ্বরের অনুসারে, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। সেভাবে প্রার্থনা করছে প্রভু তুমি আমাকে তাকে দাও যাকে তুমি চাও, তাহলে আপনি সবসময়ের জন্য সুখী থাকবেন এবং তার পরিকল্পনার মধ্যে থাকবেন। এরপরে শিপ্রা স্বপন আপনি লিখেছেন আপনি মা হতে চান, সেই জন্য প্রার্থনা চেয়েছেন, প্রভু আপনাকে সাহায্য করুন। এরপরে প্রদূত দাস আপনি লিখেছেন আপনার অসুস্থতার জন্য যেন আমরা প্রার্থনা করি। এরপরে সাবিকা
কুস্কু, আপনি লিখেছেন আপনি বাইবেল কলেজে পড়তে চান। অবশ্যই প্রভু আপনাকে সাহায্য করুক এবং আপনি বাইবেল কলেজে যাবেন এবং প্রভুর সুসমাচারকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশায় আমরা করি। এরপরে শ্যামল পিটার হালদার, আপনিও চেয়েছেন যেন আপনি প্রভুর উপরে বিশ্বস্ত থাকতে পারেন। এরপরে মিলন দাস, আপনি লিখেছেন আপনার মেয়ের পা ভেঙে গেছে, আমরা প্রার্থনা করব তার জন্য। অদিতি ঘোষ, আপনি ইন্টারভিউর জন্য প্রার্থনা চেয়েছেন। এরপরে সুশান্ত, আপনি চাকরির জন্য প্রার্থনা চেয়েছেন। এছাড়াও অ্যাকচুয়ালি আরও বেশ কমেন্ট আমরা পেয়েছিলাম, সবগুলোকে তুলে ধরা সম্ভব হয়নি সময়ের কারণে, কিন্তু আমি সবগুলো পড়েছি এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সমস্ত প্রার্থনা বিষয়গুলোকে, যেন লোকেরা আরও দেখতে পারে এবং সকলে মিলে আমরা প্রার্থনা করতে পারি। সো আজকে চলুন, আপনি যখন আমাকে দেখছেন এই মুহূর্তে, আমরা আসুন চোখ বন্ধ করি না, আপনি যেখানেই থাকুন না কেন প্রভু সেখানেই আছেন এবং প্রভু আমাদেরকে সাহায্য করবেন। এবং আজকে হয়তো বা সেই ক্যামেরার মধ্যে দিয়ে আমার সুযোগ হয়নি, কিন্তু মোবাইলের মধ্য দিয়েও আমি একটু ছোট্ট ঘরের মধ্যেও চেষ্টা করছি যেন আমরা একসাথে প্রভুর জয়গান করতে পারি, প্রভুকে নিয়ে থাকতে পারি এবং প্রার্থনা করতে পারি। আসুন আপনি চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু যীশু, কারণ তুমি মহান প্রভু যীশু, তুমি রাজাধিরাজ, তুমি বিক্রমশালী ঈশ্বর প্রভু যীশু, তুমি সনাতন পিতা প্রভু যীশু। ও প্রভু, তোমার কাছে তোমার চরণে এই মুহূর্তে আমরা আইসি, যে সমস্ত বিষয় আমরা পেয়েছিলাম প্রভু যীশু, গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল বিভিন্ন প্রার্থনা ধন্যবাদের বিষয় তোমার কাছে নিয়ে এসছে। তোমাকে প্রথমে ধন্যবাদ দিই যে অনেকের কথা তুমি শুনেছো, অনেকের প্রার্থনা তুমি শুনেছো, অনেককে তুমি উত্তর দিয়েছো, তাই তোমার গৌরব করি প্রভু যীশু। এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত লোকদের জন্য যারা অসুস্থ রয়েছে প্রভু যীশু, ক্যান্সার পেশেন্ট রয়েছে প্রভু যীশু, অনেকে তাদের উত্তরকে জানে না প্রভু যীশু, তারা কি করবে প্রভু যীশু, অনেকে বুঝতে পারছে না তারা তাদের ভবিষ্যতে কি করবে, তুমি তাদেরকে সাহায্য করো। আমি প্রার্থনা করি প্রভু যীশু এই মুহূর্তে যাদের চাকরির সমস্যা রয়েছে প্রভু, যারা অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে রয়েছে প্রভু যীশু, তুমি তাদেরকে সুস্থ করো। অনেক পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, তুমি সেখানে শান্তি দাও প্রভু যীশু। আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় জানতে পারি না, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেয় যেন আমরা তার ফাঁদে প্রভু যীশু পা দিই, তুমি সাহায্য করো। যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে তুমি তাদেরকে সাহায্য করো যেন তারা সুস্থ হতে পারে প্রভু যীশু, সম্পূর্ণভাবে সমস্ত মন্দ চিন্তা যেন তাদের মধ্য থেকে দূর হয়, কিন্তু তোমার চিন্তা যেন তাদের মধ্যে প্রবেশ করে। প্রার্থনা করি যারা সেই বাইবেল কলেজে যেতে চায়, প্রার্থনা করি তাদের জন্য যারা তোমার বিষয়ে আরো শিখতে চায়, জানতে চায় প্রভু যীশু, যেন তারা আরো প্রভু যীশু তোমার কাছে আসতে পারে, তোমার চরণে আসতে পারে প্রভু যীশু, তোমার জন্য যেন ও প্রভু যীশু বলিষ্ঠ ভূমিকা যেন তারা পালন করতে পারে এবং প্রভু যীশু ছুটে যায় লোকদের কাছে তোমার সুসমাচারকে যেন প্রচার করতে পারে। তুমি সাহায্য করো প্রভু যীশু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা প্রভু যীশু তোমার লোকদের মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়। পবিত্র আত্মা তুমি সাহায্য করো প্রভু যীশু। যতজন এই মুহূর্তে শুনছে আমাকে প্রভু, এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু। ও তুমি সেখানে রয়েছে প্রভু যীশু, যে কেউ প্রভু যীশু এখন সেই খাটের উপরে থাকুক, বেঞ্চের উপরে থাকুক, চেয়ারে থাকুক প্রভু যীশু, ও চলন্ত বাসের মধ্যে থাকুক, অফিসে থাকুক, স্কুলে থাকুক, যেখানে থাকুক, যে আমাকে দেখছে এই মুহূর্তে তুমি স্পর্শ দাও, তোমার সুস্থতা দাও, তোমার যে ছোঁয়া তুমি তাদেরকে দাও, যেন প্রভু তাদের জীবনে প্রভু যীশু পরিবর্তন আসে, আরো তোমার ভালোবাসা যেন তারা পেতে পারে, আরো তোমার ছোঁয়া, তোমার আশীর্বাদ যেন তারা পেতে পারে প্রভু যীশু। তুমি সেইভাবে তুমি আশীর্বাদ করো। আমাদের এই ক্রন্দন, আমাদের এই প্রার্থনা তুমি শোনো প্রভু যীশু। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা হোক। আমি দুহাত তুলে প্রভু তোমার মহিমা, প্রশংসা, গৌরব করতে চাই প্রভু যীশু। তোমার মহিমা হোক যীশু খ্রিস্টের নামে আমি সেই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি যে যখন আমরা প্রার্থনা করছিলাম প্রভু আপনাদেরকে আশীর্বাদ করেছেন, সাহায্য করেছেন, সুস্থতা দিয়েছেন, এবং যখন আপনি সুস্থ হবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনি জানাবেন যে আপনি সুস্থ হয়েছেন। প্রভুকে ধন্যবাদ দেবেন, প্রভু আরও খুশি হবেন। প্রভু প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করছেন, প্রভু যিশুর সঙ্গেই থাকুন। এবং আপনারা আবারও বলছি যে আপনারা কমেন্ট করতে পারেন, যে কোনো বিষয় আপনার থাকুক না কেন, আমরা পরবর্তী মাসে আবার ফিরে আসব এবং আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।